নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছি, যেখানে তোমরা ত্রিপুরা রাজ্যের যে কোনো জেলা থেকে ইজিলি তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কিভাবে তোমরা আবেদন করবে, বেতন কি রাখা রয়েছে, সিলেকশন প্রসেস কি রাখা রয়েছে, সবকিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। তার আগে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ যখন আমি ভিডিও আপলোড করব সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই নোটিফিকেশনগুলো ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে, কারণ যদি স্কিপ করে না তাহলে তো কোনো অংশ দেখতে পাবে না, হয়তো বা বুঝতে পাবে না। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। ইন্ডিয়া সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্টের তরফ থেকে এটা রিলিজ করা হয়েছে। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গত 6 মে 2025, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে দ্য ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ফলোয়িং রিক্রুটমেন্ট নোটিফিকেশন 04/2024 to 25, 05/2024 to 25, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে তোমরা যারা আবেদন করবে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমরা, এবং এখানে দুটি নোটিফিকেশন নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। প্রথম যে নোটিফিকেশন নাম্বারটি রাখা রয়েছে সেটা হচ্ছে 04/2024 to 25, ঠিক আছে। আর সেকেন্ড যে নোটিফিকেশনটি লেখা রয়েছে সেটা হচ্ছে 05/2024 to 25, ঠিক আছে। তো আমি এই দুটি নোটিফিকেশন নিয়ে বিস্তারিত তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে। আর এখানে যে আবেদন প্রক্রিয়াটা এটা শুরু হয়েছে গত 7 মে 2025 সাল, এবং সেটা লাস্ট ডেট রাখা রয়েছে 16 মে, ঠিক আছে। আজকে হচ্ছে 13 তারিখ, আরও প্রায় 3 দিন বাকি রয়েছে। তো তোমরা যারা এখনো আবেদন করোনি অবশ্যই তোমরা এখানে আবেদন করে নেবে, ঠিক আছে। আরেকটি কথা হচ্ছে এখানে টোটাল যে পোস্ট রাখা রয়েছে দুটি নোটিফিকেশন মিলে এখানে প্রায় 58টির মতো এখানে পোস্ট রাখা রয়েছে। তাহলে এখানে 58টি পোস্ট নিয়ে আলোচনা করা কিন্তু আমার পক্ষে পসিবল নয়, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো আমি তোমাদের কিছু ট্রিক দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা 5 পাস অথবা 8 পাস করে তোমরা আবেদন করতে চাও যে সমস্ত পোস্টে, তোমরা কি করবে, এখানে পার্পল কালার যে সাইনগুলো দেওয়া রয়েছে এই পার্পল কালার সাইনগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। আমি এগুলো সিলেক্ট করে দিয়েছি, ঠিক আছে। যারা 5 পাস এবং 8 পাস করে আবেদন করতে চাও, ঠিক আছে। আর যারা 12 পাস করে আবেদন করতে যাও তাদের জন্য গ্রিন কালারের সাইন রয়েছে, ঠিক আছে। গ্রিন কালার সাইন দেওয়া পোস্টগুলো তোমরা একবার দেখে নেবে। এগুলো হচ্ছে যারা 12 পাস করেছো তাদের জন্য। আর যারা গ্র্যাজুয়েশনের পর আবেদন করবে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো কিন্তু যে কোনো পোস্টে তোমরা আবেদন করতে চাও আফটার গ্র্যাজুয়েশন, তো তোমাদের জন্য এখানে রেড কালার যে সাইনগুলো বক্স রয়েছে সেই বক্সগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো এখানে আমি 3টি কালার সাইন দিয়েছি, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে পার্পল। পার্পল মানে হচ্ছে 8 পাস, এবং গ্রিন কালার হচ্ছে 12 পাস, এবং রেড কালার হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি প্রথম যে পোস্টে রাখা রয়েছে এটা হচ্ছে ড্রাইভার HMB, ঠিক আছে। তো ড্রাইভার পোস্ট এখানে রিক্রুটমেন্ট করা হবে। ভ্যাকেন্সি রাখা রয়েছে এখানে টোটাল 2টি, ঠিক আছে। UR এর জন্য একটি, STর জন্য একটি, এবং তার পাশাপাশি এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে। যেমন বলেছে মাস্ট প্রসেস দ্য ভ্যালিড হেভি ড্রাইভিং লাইসেন্স। তোমাদের HMB মানে হচ্ছে হেভি ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, হেভি মোটর ভেহিকেল লাইসেন্স অবশ্যই থাকতে হবে, এবং তার পাশাপাশি তোমাদের এখানে মেডিকেল ফিট হতে হবে, ঠিক আছে। এবং তোমাদের কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে শুধুমাত্র 8 পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে 5 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে সিমিলার লাইনে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। স্যালারি দেওয়া হবে তোমার 17,000 টাকা, এবং এজ লিমিট রাখা রয়েছে সর্বোচ্চ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং যে এজেন্সিতে এখানে রিক্রুটমেন্টটি করা হচ্ছে বা যে ডিপার্টমেন্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। এবং সেকেন্ড নাম্বার যে পোস্ট রাখা রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার LMB। এখানে লাইট মোটর ভেহিকেল তোমাদের লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। এবং তার পাশাপাশি তোমার মেডিকেল ফিট হতে হবে ড্রাইভিং লাইট ভেহিকেলসের জন্য, এবং তোমার কোয়ালিফিকেশন থাকতে হবে 6 পাস। তোমরা শুধুমাত্র 6 পাস করলে এখানে আবেদন করতে পারবে, এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে 5 বছরের, ঠিক আছে। ট্যুরিজম সেক্টরে হতে হবে এক্সপিরিয়েন্সটা, তাহলে তুমি এখানে ফার্স্ট প্রেফারেবলটা পেয়ে যাবে। এবং এক্ষেত্রে তোমার স্যালারি রাখা রয়েছে 15,500 টাকা। বয়স কিন্তু সেম রাখা রয়েছে, ঠিক আছে, 18 থেকে 40-এর মধ্যে। নিয়োগটা কিন্তু সেম ডিপার্টমেন্টে করা হচ্ছে, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যান্ড কর্পোরেশন লিমিটেডে, ঠিক আছে। তারপর এখানে থার্ড নাম্বার অপশন রাখা রয়েছে ড্রাইভার LMB। এখানেও সেম শুড হ্যাভ ক্লাস 8 পাস হতে হবে, সাথে ড্রাইভিং লাইসেন্স মাস্ট থাকতে হবে, এবং 4 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, এবং মেডিকেলে ফিট হতে হবে। এবং তোমার এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে 2টি, UR এর জন্য একটি, STর জন্য একটি। এখানে স্যালারি থাকবে তোমার 12,500 টাকা, এবং তোমার বয়স সেম রাখা রয়েছে 18 থেকে 40। এখানে যে ডিপার্টমেন্টে নিয়োগটা করেছে সেটি হচ্ছে TFDPC অ্যান্ড NTFP সেন্টার অফ এক্সেলেন্স, ঠিক আছে। এই ডিপার্টমেন্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। 4 নাম্বার এখানে ড্রাইভার, এখানেও সেম তোমার এখানে ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে, সাথে 5 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং যে কিছু কার্সের এখানে নাম দেওয়া রয়েছে, যেমন ইনোভা সাইজ অ্যান্ড SX4 অ্যান্ড সুইফট ডিজায়ার, আর্টিগা, অ্যাম্বাসাডার, এই সমস্ত গাড়ি চালানো তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে। এবং
তোমার গুড হেলদি থাকতে হবে এবং ভালো শার্প আইসাইট থাকতে হবে, ঠিক আছে। মেডিকেল অফিসার থেকে তোমার একটা মেডিকেল সার্টিফিকেট শো করাতে হবে এই ড্রাইভার পোস্ট আবেদন করতে গেলে, ঠিক আছে, 4 নম্বর পোস্ট আবেদন করতে গেলে, ঠিক আছে। এবং মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন তোমার মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। স্যালারি দেওয়া হবে 12,500 টাকা, বয়স সেম রাখা রয়েছে। এবং তোমার যে ডিপার্টমেন্টে নিয়োগ করা সেটা হচ্ছে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে, সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়েট ত্রিপুরা, ঠিক আছে। অ্যান্ড 5 নম্বরে যে অপশানটা রাখা রয়েছে, যেমন দেখো এটা হচ্ছে গ্রাজুয়েশন পাস, যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো বা আফটার গ্রাজুয়েশন পরে তোমরা কোনো কাজ পাচ্ছ না, তোমরা এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে যে পোস্টের নামটি রাখা রয়েছে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট উইথ কম্পিউটার নলেজ, ঠিক আছে। এখানে ইউআর এর জন্য একটি, এসটির জন্য একটি, টোটাল 2টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাজুয়েশন, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যদি ডিপ্লোমা কোর্স যদি করে থাকো 1 বছরের, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। সাথে এক্সপিরিয়েন্স আবার হচ্ছে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তুমি সবার আগে এখানে প্রেফারেবলটা পেয়ে যাবে। এবং এখানে যে স্যালারি দেওয়া হবে তোমাকে 16,500 টাকা তোমার স্যালারি দেওয়া হবে। সেম এজ লিমিট রাখা রয়েছে। এবং ডিপার্টমেন্টে, যে ডিপার্টমেন্টে তোমার নিয়োগটা করা হবে সেটা হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডে, ঠিক আছে। তো এরকমভাবে আমি একটা 12 পাসের একটা তোমার একটা ভ্যাকেন্সি আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট। এই যে যেমন একটা 12 পাসের মধ্যে রয়েছে 36 নম্বর যেটা দেখতে পাচ্ছ, ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে 2টি ভ্যাকেন্সি রাখা রয়েছে, এসসির জন্য একটি, এসটির জন্য একটি, ঠিক আছে। শুধুমাত্র এখন 12 পাস যদি করা থাকো উইথ কেমিস্ট্রি অথবা বায়োলজি থাকতে হবে অন দ্য ওয়ান সাবজেক্ট, ঠিক আছে। যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে, কেমিস্ট্রি তো বায়োলজি, মানে তুমি সায়েন্স স্ট্রিম নিয়ে যদি 12 পাস করা থাকো, কেমিস্ট্রি এবং বায়োলজির মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যদি থেকে থাকে, তাহলে তুমি আবেদন করতে পারবে। সাথে তোমার ল্যাব অ্যাটেন্ডেন্ট সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে, রিলেভেন্ট ফিল্ডের। তো এখানে স্যালারি দেওয়া তোমার 15,000 টাকা এবং সেম এজ লিমিট রাখা রয়েছে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। এখানে যে পোস্টে, যে এজেন্সি অথবা যে ডিপার্টমেন্টে নিয়োগটা করা হবে সেটা হচ্ছে অফিস অফ দ্য ডেপুটি ড্রাগস কন্ট্রোলার, এই ডিপার্টমেন্টে এখানে তোমার নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ তারপর নেক্সট রাখা রয়েছে যেমন ফার্মাসিস্ট। ফার্মাসিস্টের জন্য তোমার 12 পাস হতে হবে উইথ সায়েন্স স্ট্রিম নিয়ে, এবং সাথে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে ফার্মেসি নিয়ে, ঠিক আছে। এবং বলা হচ্ছে ত্রিপুরার রেসিডেন্সি হতে হবে, এবং ইএসআর ডিসপেন্সে কুমারঘাটের মধ্যে তোমার এখানে লোকালিটি হবে। তোমরা যারা আবেদন করতে চাও ফার্মাসিস্টে, তো তোমাদের কুমারঘাট থেকে যদি হও, মানে কুমারঘাটের যদি তোমাদের রেসিডেন্সি হয়ে থাকে তাহলে বেস্ট হয়, ঠিক আছে। এখন সবার আগে প্রেফারেবল তোমরা পেয়ে যাবে কুমারঘাটের বাসিন্দাদের জন্য, ঠিক আছে। এবং এখানে স্যালারি রাখা রয়েছে 9,500 টাকা। সর্বোচ্চ বয়স রাখা রয়েছে 18 থেকে 65 বছরের মধ্যে, ঠিক আছে। এবং তোমাদের যে ডিপার্টমেন্টে নিয়োগটা করা হচ্ছে সেটা হচ্ছে অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটিতে এখানে নিয়োগটা করা হয়েছে, ঠিক আছে। অফিস অ্যাসিস্ট্যান্ট 40 নাম্বার যে পোস্টে রাখা রয়েছে, এখানেও সেম 12 পাস হতে হবে। সাথে বলা হচ্ছে কম্পিউটার অপারেশন উইথ সার্টিফিকেট থাকতে হবে মিনিমাম 1 ইয়ার, ঠিক আছে। এবং তার পাশাপাশি তোমাদের এখানে কুমারঘাটের রেসিডেন্সি হলে বেস্ট হয়। তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে 9,500 টাকা। সেম এজ লিমিট রাখা রয়েছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। এবং তোমাদের যে ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি, ঠিক আছে। তারপর যেমন এখানে পিওনে পোস্ট রাখা রয়েছে 41 নম্বর পোস্ট, এখানে সেম 8 পাস করতে হবে, ঠিক আছে। 8 পাস হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, পার্পল কালার সাইন দেওয়া রয়েছে, ঠিক আছে। এবং এখানে যে 2 নম্বর অপশনটি রাখা রয়েছে ক্যাপাসিটি থাকতে হবে রিডিং, রাইটিং অ্যান্ড বেঙ্গলি অ্যান্ড, মানে বেঙ্গলি এবং ইংলিশ নিয়ে তোমার লিখতে এবং পড়তে জানতে হবে, ঠিক আছে। তার পাশাপাশি তোমাদের এখানে কুমারঘাটের রেসিডেন্সি হলে বেস্ট 7,000 টাকা তোমার স্যালারি দেওয়া হবে। এবং যে বয়স রাখা রয়েছে 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, ঠিক আছে। এবং যে ডিপার্টমেন্টে নিয়োগ করবে সেটা হচ্ছে অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার, ত্রিপুরা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে তোমরা তোমাদের কোন কোন পোস্টে তোমরা আবেদন করবে পোস্টগুলো তোমরা এখানে ডিটেলসে চেক করে নেবে, ঠিক আছে। এবং নোটিফিকেশনটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এটা হচ্ছে সেকেন্ড নোটিফিকেশন 05/2024 to 25, ঠিক আছে। এখানে অনেকগুলি পোস্ট রাখা রয়েছে 8 পাস, 10 পাস এবং গ্রাজুয়েশন পাস, ঠিক আছে। তোমরা এখানে এগুলো দেখে নেবে পোস্ট নোটিফিকেশনটি ডাউনলোড করে, ঠিক আছে। দেখো এবার কিভাবে তোমরা এখানে আবেদন করবে। আবেদন করতে গেলে তোমাদের সোফেদের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে রেড কালার দেখা রয়েছে https://soped.tripura.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। আবেদনটার লাস্ট প্রক্রিয়াটা চলছে তোমাদের 16 তারিখ, অ্যান্ড 16 তারিখের আগে তোমরা এখানে আবেদনটা করে নেবে। আর তার আগে এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু রাখা রয়েছে, প্রথম যে টার্মস অ্যান্ড কন্ডিশনে বলা হচ্ছে এখানে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে কিন্তু 6 to 11 মান্থের কন্ট্রাক্ট বেসিস, ঠিক আছে। পরবর্তীকালে তোমাদের কাজের পারফরমেন্স দেখে কিন্তু সেটা এক্সটেন্ড করা যেতে পারে। অ্যান্ড তারপর এখানে আমি যেগুলো বেসিক সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছি। আর তোমাদের এখানে 10 নম্বর অপশান রাখা রয়েছে, সরি 10 নম্বর নয় 8 নম্বর অপশান। 8 নম্বর অপশানের মধ্যে এখানে এনওসি অবশ্যই লাগবে। তোমরা যারা প্রাইভেট কোনো সেক্টর অথবা গভর্নমেন্ট কোনো সেক্টরে কাজ করছো কিন্তু ওই জবটা ছেড়ে এখানে আসতে চাইছো, তো তোমাদের কিন্তু অবশ্যই এনওসি সার্টিফিকেট অবশ্যই লাগবে, ঠিক আছে। আর যারা এজ রিল্যাক্সেশন নিতে চাও তো তোমাদের SC ST PS অথবা OBC কে যারা রয়েছে তো তোমাদের অবশ্যই
কাস্টে তোমাদের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট ছাড়া এখানে তোমরা এজ রিল্যাক্সেশনটা পাবে না। আর এখানে আবেদন করার জন্য তোমাদের একটা পেমেন্ট করতে হবে 236 টাকা, এবং সেটা পেমেন্ট করার জন্য এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইপিসি কোড রাখা রয়েছে, ঠিক আছে। তো তোমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার অথবা আইপিসি কোডের মাধ্যমে তোমরা এখানে পেমেন্ট করতে পারো, অথবা নেফট অথবা ইউপিআই তোমরা ইউজ করতে পারো, ঠিক আছে। তো এটা রয়েছে ইনফরমেশন। যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।